হ্যালো সবাইকে, গুড মর্নিং। শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই খুবই ভালো আছো। আর সকালবেলায় আমার গোপুর দর্শন দেখিয়ে তোমাদের দিনটা যেন আরও খুবই ভালো কাটুক। আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভিডিওটা আজকে খুবই ভালো লাগবে। আর আজকে হচ্ছে একাদশী সকালবেলা আমার ঘর মুছে বাসি কাজগুলো করে স্নান করে চলে এসেছে একদম ঠাকুর ঘরে। এসে দেখো আমার গোপু সোনাকে একদম চন্দন দিয়ে এগুলো দিয়ে স্নান করিয়ে দিলাম। ওকে মাঝে মধ্যেই আমি চন্দন, কোনো দিন মধু এগুলো দিয়ে ওকে স্নান করাই। তো আজকে দেখো একাদশীর দিন একটু স্পেশাল তো হবেই, তাই না? তাই একাদশীর দিন সকাল থেকে সারাদিন কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আর তোমরা প্লিজ আমার গোপুর জন্য একটা লাইক অন্তত করো, আর কমেন্টে অবশ্যই রাধে রাধে লিখো। আর এদিকে দেখো এই বছরে প্রথম সেই আমটা আমি ঠাকুরকে একাদশীর দিনে নিবেদন করলাম। কারণ যে কোনো ফল ঘরে দেখবে ঠাকুরকে না দিয়ে খেতে একদমই ভালো লাগে না। ঠিক বললাম তো বন্ধুরা তোমাদের? আর গোপুকে তো আমি কোনো জিনিস না দিয়ে আগে খাই না। তারপরে দেখো এদিকে আমি একটু গীতা পড়ছি, গীতা পাঠ করছি। এটা জানো তো, গীতাটা মা আমাকে দিয়েছে। আর মা যেহেতু আমাকে দিয়েছে, তুই পড়বি একাদশীতে বা মাঝে মধ্যে যখন সময় পাই পড়ি। তো এদিকে দেখো আমার পুজোটা হয়ে গেছে, পুরো স্নান হয়ে গেছে ঘেমে। তো সকালবেলা কিছুই খাইনি। এদিকে দেখো বড়মশাই যেহেতু পুজো দিচ্ছিলাম, তো ওর আর আমার দুজনের জন্য শরবত করছে, ওই লেবু দিয়ে আর জলজিরা, যেহেতু অন্য কিছু আজকে খেতে পারবো না। একাদশীর দিনে প্রথম শরবত দিয়ে দিনটা শুরু করব আর কি। তো সারাদিনে কি খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো ও আমার জন্য করছে এইগুলো এই ছোট ছোট ভালোবাসাগুলোই আমার সত্যি খুব ভালো লাগে। আর ও এই জিনিসগুলো যে আমার জন্য ভাবে, সত্যি আমি ভাবি তাই যে আমার মতো লাকি হয়তো খুব কমই আছে, এরকম আমার কাছে মনে হয়। তো তোমাদের হাজব্যান্ড তোমাদের কতটা ভালোবাসে, তোমাদের জন্য কি করে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো এদিকে দেখো ঠান্ডা জল খেয়ে শরবতটা খেয়ে সত্যি খুব শান্তি লাগছিল আর কি। তো দুজনে মিলে একটু টাইমটাও একটু বসে গল্প করছি, একটু সময় কাটাচ্ছি। তো এদিকে দেখো মেয়েকে পড়াতে এসেছিলো আন্টি, তো পড়ানো হয়ে গেছে, তো ওর জন্য পাপাও করে দিল। তো ওইদিকে খাচ্ছে। এই ছোটো ছোটো জিনিসগুলো আমার খুব ভালো লাগে, যে আমাদের কথা ভাবে, আমার মেয়ের কথা ভাবে। তো তারপরে এদিকে দেখো দুজন মিলে কি দুষ্টুমি করছে। এই ছোটো ছোটো আনন্দগুলোই খুবই ভালো লাগে সারাদিন যখন বাড়ি থাকে না। তারপরে যখন একদিন বাড়ি থাকে এইভাবে আমরা মজা আনন্দ করেই কাটাই। তারপরে দেখো নিজেই আলু ভেজে কেটে নিজেই ভাজা করছে। আমাকে আজকে সত্যি কথা বলতে কিছুই করতে হচ্ছে না। ও যে আমার জন্য আমাদের জন্য করছে, এটাই অনেক। আমাদের কথা ভাবে সারাক্ষণ। আমি এটাই চাই সারা জীবন যেন আমরা এইভাবেই থাকতে পারি। তো তারপরে দেখো আমি এদিকে শ্যামা চালটা বসিয়ে দিলাম, শ্যামা চালের জন্য জলটা বসিয়ে দিয়েছি। আর এই চালে ফেনা ভাতটা করব। তো চালটা জানো তো পুরো সাবুর মতো দেখতে, পুরো সাদা ধবধবে, তাই এটাকে ভালো করে কচলিয়ে একদম ধুয়ে নেব। এদিকে জলটাও ফুটে গেছে। আর জানো তো শ্যামা চালটা বেশিক্ষণ করতে বেশি টাইম লাগে না, 10 মিনিটে হয়ে যায়। তো তারপরে দেখো কটা সবজি নিয়ে এসেছে, কাঁচকলা, তারপরে তোমার কলমি শাক, লেবু, কুমড়ো, আলু ছিল না ঘরে, আদা, এইগুলো নিয়ে এসছে। ঘরে কিছুটা সবজি আছে, যেগুলো নেই সেইগুলোই আমি আনতে বলেছিলাম। তো লেবু নিয়ে এসছে, লেবু আছে 3-4টে, আমি বললাম এনো না, তো বললো একটা দুটো দিয়ে দিয়েছে, কাঁচা আম। তো এদিকে দেখো সবজিগুলো আমি ফ্রিজে রেখে দিলাম। তো তার মধ্যে আমার কিন্তু খাবারটাও হয়ে গেছে, একদম পুরো পাতলা
ভাবেই করেছি একদম খুব সুন্দর। এইগুলো না গরম গরম খেতে খুব ভালো লাগে। আর ঘি দিয়ে তো হলে তো কোনো কথাই নেই। তো এইটা ঘি দিয়ে আমরা যেহেতু সর্ষের তেল খাচ্ছি না একাদশীর দিন, তো আমরা এইভাবে আলুটা ভেজে নিলাম। আর রাতে কিন্তু সিদ্ধ দিয়ে নেবো, আলু সিদ্ধ কাঁচকলার সিদ্ধ। তো এদিকে দেখো হলুদ ছাড়া কিন্তু ভাজাটা করেছি। তো এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে জানো তো। তো এদিকে টেবিলে মেয়ে আর বড়মশাই খাচ্ছে আর আমি এদিকে নিচে বসেছি। তো আমিও খেয়ে নেব। আর গরম খেতে খুবই ভালো লাগছিল। তো দুপুরে এটাই আমরা খেলাম। তো এদিকে দেখো দুপুরবেলা একটু ঘুমিয়ে বিকালের বেলায় ঘুম থেকে উঠেছি। এদিকে মেয়ে রেডি করে দিয়েছে, ওকে দুধ কমপ্লেন খাচ্ছে কারণ ও যাবে ড্রয়িংয়ে। ও পুরো রেডি, ওর পাপাই দিয়ে আসবে যেহেতু বাড়িতে আছে। তো বন্ধুরা এটা কিন্তু দুদিনকার আগেকারের ভিডিও। তোমরা জানো একাদশী ছিল রোববার, তো দুদিন দিতে পারিনি ভিডিওটা যেহেতু ফোনটা একটু ডিস্টার্ব করছিল। আর এইদিকে কিন্তু মেয়ের ড্রয়িংয়ের সব কিছু আমি গুছিয়ে দিয়েছি। আর এই ব্যাগটা ওর পাপা নতুন নিয়ে এসেছে কারণ না মেয়ের অন্য কোনো ব্যাগে ধরছিল না, বোর্ডটা অনেক বড়, যার জন্য এইটাতে খুব সুবিধা হয়েছে। আর মেয়ে দেখো নিয়েছে, ওর কত ভালো লাগছে। তো এদিকে দেখো মেয়ে চলে গেল ওর পাপা দিয়ে আসতে। আর আমি একটু আম কেটে নিয়েছি, আমি আর বেশি করে কেটে নিয়েছি যেহেতু ওর পাপা আসলে দুজনে মিলে খাবো। তো এইদিকে দেখো খাওয়া হয়ে গেছে। তারপরে আমি বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছি যেহেতু দুপুরবেলা ঘুমিয়েছিলাম। তো বেডশিটটা গুছিয়ে নিচ্ছি। তারপরে সন্ধ্যাও লেগে যাবে, সন্ধ্যা দিয়ে। আর তোমাদের একটা কথা বলতেই ভুলে গেছি, আজকে আমাদের মানে এইখানে কাছে একটা বার্ষিক অনুষ্ঠান আছে, তো আমরা সেখানেই যাব। মেয়ে ড্রয়িং থেকে আনার সময় যাব, যেহেতু বড়মশাইয়ের সন্ধ্যাবেলা একটু বেরাবে, অন্য জায়গায় কাজ আছে, তাই আমাকে বলল যে তুমি মেয়েকে আনতে যাও। তো আমি যাব ওখানে। আর পাশে অনুষ্ঠান আছে, তো সেখান থেকে একটু অনুষ্ঠান দেখব, তারপরে একবারে বাড়িতে চলে আসব। তারপরে দেখো সন্ধ্যা দিয়ে চলে এসেছি মেয়েকে নিতে। মেয়েকে এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে আমরা এখানে বসে একটু প্রোগ্রাম দেখছি। এসে দেখি অনেক লোক, প্রচুর লোক হয়েছে। তার অনেকক্ষণ আগে থেকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো মেয়ে এদিকে দেখো বসে আছে, বসে বসে অনুষ্ঠান দেখছে। ওর তো খুব মজা লাগছে, বাচ্চারা নাচ করছিল, দেখে ভালো লাগছিল। তো আমরা এখানে বেশিক্ষণ জানি না কতক্ষণ থাকতে পারবো, কারণ মেয়ে যতক্ষণ থাকবে আমাকেও ততক্ষণ থাকতে হবে। কিন্তু আমার এখানে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল না যে বাড়িতে যাই। খোলামেলা একদম গরমের মধ্যে হাওয়া দিচ্ছিল বাইরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, জগমগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে কাটে, তিলেক যেন জোড়া দিঘির ঘাটে। ধুধু করে জিনিস পানে চাই, কোনোখানে জনমালো নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, আমি আছি, ভয় কেন না করো। মতো হয় দেশ নেবে মা, বাঁচতে সমাজ খারাপ। ধর্ম তোমা দেয়নি আদেশ, থাকতে বিদ্যা ছাড়া। পর্দা
বন্ধুরা এই দেখতে দেখতে প্রোগ্রাম দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে। মেয়ে এখন বলছে চলো মামা বাড়িতে। আমার তো এখানে খুবই ভালো লাগছিল আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর প্লিজ প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে। টাটা বাই।